হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা এসএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে বিন্যাস এবং সমাবেশের এর আগে আমরা হচ্ছে কি এর আগে আমরা হচ্ছে 9টি লেকচার সম্পন্ন করেছিলাম। তো তোমরা যারা লেকচারগুলো কমপ্লিট করো না, অবশ্যই প্রথম থেকে এক এক করে 9টা লেকচার কমপ্লিট করে ফেলবে। আমি প্রত্যেকটা লেকচার তোমাদের আমি খুব অল্প সময়ে বুঝিয়েছি এবং প্রত্যেকটা জিনিস তোমাকে ওই সময়টাই বুঝার এবং খুব সুন্দর করে বোঝার একটা লিমিট দিয়ে দিই। তো অবশ্যই তুমি প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে একা একা টপিক অনুযায়ী বুঝতে পারবে এবং প্রত্যেকটা লেকচার যদি তুমি ক্লাস নোট করো তাহলে আশা করি তোমার জিনিস কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা একটা উদাহরণ দেখবো এবং এই উদাহরণের মোটামুটি প্রায় হচ্ছে কয়টা 11টার মতো ম্যাথ আছে। আমরা এই ম্যাথগুলো নিয়ে এক একটা করে ম্যাথ আমরা আলাদা আলাদা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এখানে হচ্ছে একটা প্রশ্ন, এটা হচ্ছে আমার আজকের লেকচার নাম্বার হচ্ছে কত? লেকচার নাম্বার হচ্ছে 10। তো এই লেকচারটা আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি দেখো। কি বলছে? ইঞ্জিনিয়ারিং শব্দের বর্ণগুলো কত রকমের সাজানো যায়? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বর্ণটি কত রকমের সাজানো যায় সেটা আমার আগে বের করতে হবে সবগুলা বর্ণ ব্যবহার করে। কি বলছে প্রথম প্রশ্ন? যে আমার সবগুলা বর্ণ ব্যবহার করে। তাহলে আমার এটা আসো। এখন আমার এই ১ নাম্বার প্রশ্নটা আগে একটু আমি দেখি। এখান থেকে যে আমার বলছে ইঞ্জিনিয়ারিং শব্দ বর্ণটি কত রকমের সাজানো আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে এখানে টোটাল কতগুলা বর্ণ আছে সেগুলা দেখা। আসো আমরা আগে একরকম বর্ণ কোন কয়টা আছে? ই কয়টা আছে? ১ হচ্ছে ২, ৩। ই আছে কয়টি? ই হলো ৩টি। তাই না? এখন থেকে আমার এন কয়টা আছে? ১টা, ২টা, ৩টা। তাহলে এন আছে কয়টি? ৩টি। তারপর আমার আয় আছে কয়টি দেখো? ১টি, ২টি। তাহলে আমার আয়ের পরিমাণ হচ্ছে কয়টি? ২টি। এবং দেখো জি কয়টা আছে? ১টা, আরেকটা হচ্ছে ২টা। তাহলে আমার জির পরিমাণও কয়টা আছে? ২টি। এন্ড দেখো বাকি আর কয়টা বর্ণ আছে? এন্ড অন্যান্য বর্ণ আছে জাস্ট আর একটা বর্ণ আছে। আর হচ্ছে ১। তাহলে আমি যদি হিসাব করি টোটাল কয়টা বর্ণ পাইলাম? হচ্ছে ৬ আর ১০ ১১টি। মোট বর্ণ হচ্ছে কতটি? মোট বর্ণ হচ্ছে ১১। এখন এগুলা দেখো তো প্রত্যেকটাই কি এক একটা মিল না? তাহলে এই সবগুলা, তাহলে আমি সবগুলা বর্ণ নিয়ে আমি কতগুলা বিন্যাস পাবো? সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস। তাহলে এখন আমি একটু আগে কি বলছিলাম? সবগুলা বিন্যাস, তাহলে আমি এক্সটা পাবো। এক্স কি? আমার টোটাল যে বর্ণগুলো আছে তাদের বিন্যাস সংখ্যা। আমি টোটাল বর্ণ কত? এন। এন এর মান কত? ১১। তাই না? তাহলে আমি কত পাবো? এন ফ্যাক্টোরিয়াল। এখন দেখো প্রত্যেকটা যতগুলা বর্ণ থাকবে, এটা ধরো আমি পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি যাই বলো, সবগুলার বর্ণগুলাকে আমি কি করব? জাস্ট এদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে। কয়টা আছে? দেখো যেগুলো আছে জাস্ট মিলগুলা, যেগুলোকে আমি একটা বর্ণ হিসাব করতে পারবো। তাহলে এই ৩টা মিলে একটা বর্ণ, তাহলে মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে আরেকটা এন, তাহলে ৩টা মিলে একটা ফ্যাক্টোরিয়াল, তাহলে 3n। এখানে ২টা আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে আমার কয়টা আছে? ২টা আছে, তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল। কত পাইতেছি? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে যে মানটা পাবা সেটা আসবে কত? 277, 27720। এত। তাহলে আমি এত ভাবে আমি এইটা সবগুলা বর্ণে সবগুলা বর্ণ নিয়ে আমি এইগুলাকে সাজাইতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আশা করি এই ম্যাথটা তোমাদের কোনো একটা সমস্যা হওয়ার কথা না, কারণ তুমি সবগুলা বর্ণ নিয়ে তোমার যে মিলগুলো আছে সেগুলো দিয়ে করবে। আশা করি এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন আসি পরের প্রশ্ন। দেখো কি বলছে? ইঞ্জিনিয়ারিং শব্দগুলোর কত রকমের সাজানো যায়? মানে এটা হচ্ছে আমার উদ্দীপক ছিল। তো এটা বুয়েটে আসছে ৮, ৯ এবং ৩, ৪। কতগুলো বর্ণ ই পাশাপাশি থাকে? মনে করো আমার এখানে ১০টা বর্ণ আছে তো ইঞ্জিনিয়ারিং শব্দে। এখন আমার ই গুলা থাকতে হবে কোথায়? পাশাপাশি।
কতগুলার মাঝখানে মনে করো কয়টা আছে, 1 2 3, তাহলে এটাও ই, এটাও ই, এটাও ই, তাহলে আমার তিনটা ই। তাহলে এই যে এইগুলা বাদে মানে আমাদের বাকি যে সংখ্যাগুলো আছে তাহলে তো আমাদের কোনো পরিবর্তন নেই। এই সবগুলা মিললে আমার কয়টা এখন হবে, একটা বর্ণ নির্দেশ করবে। কারণ কি, এগুলা তো আমার কোনো চেঞ্জ হবে না, কারণ বইলেই দিছে আমার এগুলা কি থাকবে, পাশাপাশি থাকবে। তো যেহেতু পাশাপাশি থাকবে তার মানে এটা একটা বর্ণ। এটা তাহলে মানে, তাহলে এখানে আমার এই ক্ষেত্রে কি আছে, এখানে এখানে যেহেতু ই গুলো পাশাপাশি হচ্ছে, তিনটি ই পাশাপাশি থাকলে একটি বর্ণে নির্দেশ করবে। তার মানে হচ্ছে তিনটি ই পাশাপাশি থাকলে একটি বর্ণ নির্দেশ করে, তাই না? একটি বর্ণ। এবার বাকি যেগুলো আছে, এন কয়টা আছে, এন হচ্ছে তিনটি, আই হচ্ছে কয়টি, দুটি, তাহলে জি কয়টি আছে, দুইটি, এবং আর কতটি আছে, আর আছে একটি। তাহলে আর ই এখন কয়টা হিসেবে কাজ করবে, একটি। তাহলে এখন আমাদের মোট বর্ণ কয়টা আছে দেখো, 6। কতটি, 3 7 8 9টি। তাহলে আমি মোট বর্ণ হচ্ছে কতটি, মোট হচ্ছে কত, এন এর মান কতটি, 9টি, তাই না? তাহলে এখন আমার এই ই কে পাশাপাশি দিকে মোট সাজানো যায়। তাহলে ই কে পাশাপাশি রেখে সাজানো বা বিন্যাস, বা বিন্যাস, তাহলে কত পাবো, উপরে হচ্ছে আমার কি এন ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে কি যতগুলা মিল আছে তাহলে আমি মিলগুলা ভাগ করো, তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, এখানে আই কয়টা আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে জি কয়টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল। আর কোনো মিল আছে, এখানে একটা এখানে একটা, তার মানে মিল নেই। তাহলে আমি এটা দিয়ে বা যে মানটা পাবো সেটা হবে আমার আনসার। এখানে আমি মানটা পাইতেছি, এটা হচ্ছে 15120 এত উপায়। আমার এই যে আমার 1 নম্বরের ম্যাথটা আমার আছে কি 2 নম্বরের ম্যাথটা আমার কমপ্লিট হয়ে গেল। আশা করি তুমি এই জিনিসটা বুঝছো যে একই সাথে যদি পাশাপাশি থাকে তিনটা বর্ণ, তখন আমি কি করব, সেইটাকে আমি একটা বর্ণ হিসেবে নিব। যদি কখনো বলে যে এইগুলা পাশাপাশি আছে, এখন এই কি এখানে পাশাপাশি থাকবে, এই পাশেও থাকতে পারে, এখানেও তিনটা থাকতে পারে পাশাপাশি, অথবা মাঝখানেও তিনটা পাশাপাশি থাকতে পারে, তোমার যে কোনো জায়গায় এই তিনটা পাশাপাশি থাকতে পারে। তাহলে আমরা পরের প্রশ্ন করি। এখানে আমার এই প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শব্দগুলো তাহলে কতগুলো ই তিনটিতে প্রথম অবস্থানে থাকবে, কতগুলাই প্রথম তিনটাতে অবস্থান করবে, যদি কতগুলোতে তিনটি ই প্রথমেই থাকবে। তার মানে এখন আমাকে নির্দিষ্ট করেই দিচ্ছে, যে আগেরটা তো আমার নির্দিষ্ট ছিল না, এখন আমার বলছে কতগুলাতে প্রথম তিনটাতে ই থাকবে, এখানেও ই, এখানেও ই, এখানেও ই থাকবে। আমার এই প্রথম তিনটা ই থাকবে, যে কতগুলা সেটা আমার বের করতে হবে। তাহলে এখন দেখো, তার মানে আমার এই তিনটা এখন ই একসাথে আছে, তাহলে এই তিনটা এখন আমার বর্ণনার সাথে কোনো কানেকশনই নেই। কারণ কি, আমরা এই তিনটা তো আমি এখানে স্থির করেই রাখছি, তাই না? এই তিনটা এখন আমার স্থির হয়েই গেছে, কারণ এই তিনটা আমার প্রথমে থাকতেই হবে। যদি প্রথমে থাকে তাহলে আমি বাকি আর সংখ্যাগুলো আছে না, তাহলে আর বাকি সংখ্যা কয়টা আছে, 8টা। এই 8টা দ্বারা কতগুলো বিন্যাস করা যায় সেটা, তাহলে যেহেতু যেহেতু আমার এখানে লিখতে হবে, যেহেতু যেহেতু প্রথম তিনটি প্রথম তিনটি তিনটি ই থাকবে, ই থাকবে, তাই বাকিগুলা দ্বারা গণনা করতে হবে। বাকি বর্ণ
দ্বারা বিন্যাস, বাকি বর্ণ দ্বারা বিন্যাস। তাহলে বিন্যাসটা কেমন? তাহলে বাকি আর বর্ণ কয়টা আছে আমি আগে দেখি। ই তো আমাদের বাদ, তাহলে আমার এন কয়টা ছিল? এন ছিল 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3টা, এন ছিল 3টা, তাই না? তাহলে আমাদের আই ছিল কয়টা? 2টি। জি ছিল কয়টা? 2টি। আর কয়টা? আর হচ্ছে ওকে। তাহলে এখন দেখো তো, তাহলে আমি মোট বর্ণ কয়টা পাইতেছি? মোট পাইতেছি 8টা। তার মানে কার মান? এটা এন এর মান। তাহলে আমি বিন্যাস সংখ্যা এন ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার 8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখতে হবে আমি কতগুলো আমার ইয়ে আছে, জোড় আছে, বা কতগুলো একটা বর্ণের মিশ্রণ। তাহলে 3টা। এখানে হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, এখানে করে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2টা আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখানে যদি একবার আনসার বের করি, তাহলে তুমি সেই মানটা পাবা, সেটা আসবে 1600 হচ্ছে কত, 80 উপায়ে সাজানো যাবে। সাজানো, আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো দেখো, এখনকার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখন এখানে শেষ করব। পরবর্তী ম্যাথগুলা আমরা পরবর্তী ভিডিওতে করবো। অবশ্যই তোমরা যারা পরবর্তী ম্যাথের ক্লাসটা করবা, অবশ্যই আগের ক্লাসটুকু অবশ্যই কমপ্লিট করে তারপর এটা লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।